হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো সকাল সকাল আমার বডির কাণ্ড দেখো, মানে ওর যেটা যখন ইচ্ছে তখন সেটাই করবে। ও হঠাৎ চা করলাম, দুজনে মিলে চা খেলাম, দিয়ে হট করে বলছে যে আজকে আমার খুব খাসির মাংস খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, তো বলতে দেরি আর আনতে দেরি নেই। ঠিক আছে, মানে ও এমনি কিন্তু বাজার যায় না, ওকে ঠেলে ঠেলে বাজারে পাঠাতে লাগে, তাও যায় না। আজকে দেখো একাকাই চলে গেছে, একাকাই সব কিছু নিয়ে চলে এসছে। আর এই দেখো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কাটা দেখছো, এটা কিন্তু ওই মাপ করে দিয়েছে। তার কারণ জানো তোমরা, সেটা হচ্ছে কি আমি বলছি, আমি মানে খাসির মাংস সেরকম একটা রান্না করতে পারি না। সত্যি কথা বলতে সেরকম বলতে কি মানে পারি না ধরতে গেলে। তার কারণ হচ্ছে আমি খাইও না, আমি এইসব রান্না করতেও জানি না। আর মানে এর আগে আমি বাবার বাড়িতে রান্না করেছিলাম একবার, মানে বাবা যখন এনেছিল তখন। সত্যি কথা বলছি, মানে বাবা বলেই আমাকে হয়তো কিছু বলেনি, কিন্তু আমার স্বামী বলেছে আমাকে যে তোমার এই মাংসটা রান্না একদম ভালো হয়নি। তো ওই কারণেই না মানে ভয় লাগে যে আমি রান্না করব যদি আবার নষ্ট হয়, এত দামের মাংসটা। সেদিন প্রায় 1-1.5 কিলোর কাছাকাছি মাংস ছিল, পুরো নষ্ট। মানে নষ্ট বলতে যে খাওয়া যাচ্ছিল না, মানে মানে কষানোটা একটু কম হয়েছিল আর সিদ্ধটা অতটা ভালো হয়নি, এই কারণেই মানে খাওয়া যাচ্ছিল না। বাবা কিন্তু কিছু বলেনি। তো যাই হোক, আমার বর আমার ভুলটা ধরিয়ে দিয়েছিল, যেহেতু আমি খাই না তাই আমি বুঝতেও পারিনি কেমন রান্না হয়েছে কি হয়নি। আমার বাবা তো বলেনি। তো যাই হোক, এইবার বললো যে তুমি রান্না করো, দেখো ভালো হবে। আমি বললাম যে না, আমি রান্না করবো, আবার যদি খারাপ হয় আবার তোমার খেতে পারবে না। তো বলছে তাহলে আমি সামনে দাঁড়িয়ে তোমাকে রান্না করা মানে দেখিয়ে দেবো। ঠিক আছে, যে কতটা কি দিতে লাগবে। তো ওই সামনে দাঁড়িয়েই সব কিছু আমাকে দেখিয়ে দিয়েছে, আমি তারপর রান্না করেছি। তো এই নিয়ে সেকেন্ডবার আমি রান্না করছি। তো মোটামুটি বলছিল যে ভালোই হয়েছে খেতে। আর কি বলো তো, এর আগের বারেরটা না খুব গাঢ় হয়ে গেছিলো। তো এইবারে বলছিল টুনি জলটা বেশি দিতে, মানে পাতলা ঝোল খাবে। তো ওই কারণেই মানে এটাকে কষিয়ে নিচ্ছে এখানে, আলু ঠালু সমস্ত কিছু দিয়ে। তো দেওয়ার পরে তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে আমি হচ্ছে মানে সিদ্ধ করবো আর কি। আর প্রেশার কুকারে দেওয়ার পরে জলটা একটুখানি বেশিই দিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, পুরো একদম মানে কী বলবো, পুরো সিদ্ধ হয়ে গেছিলো একদম। এই দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর এই দেখো ঝোলটা কিন্তু এরকমই রেখেছি আমি। আর আমার বর বলছিল খুব সুন্দর হয়েছে খেতে, মানে ও সত্যি কথা বলছি, ও কোনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, ও বলছিল যে সত্যি খুব সুন্দর হয়েছে আজকের রান্নাটা। তার থেকে বড় কথা মানে হওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম ও খেয়েছে, আরও বেশি টেস্ট হয়েছে। তো চলো সবাইকে এখন খাবার দাবার দিই। চান করেছো? টাকা আমার দিকে, চলো মাংস হয়ে গেছে খাওয়া। তোমার চান হয়ে গেছে, হাত ধুচ্ছ কেন? তো বন্ধুরা এখন নটা না, সরি, এখন বাজে রাত 10টা। আর আমি এখন খাবার করছি। ঠিক আছে, এই দেখো এখানে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা, বুঝছেন? আর এই যে সস, আর এই দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, এই দেখো এখানে আছে, এই দেখো এই যে আমার রোল বানিয়ে খাবো। হ্যাঁ আছে, যাচ্ছি। খেতে কিন্তু সবারই ভালো লাগে মোটামুটি, কিন্তু সত্যি কথা বলছি খাওয়ার পরে যে শরীরটা খারাপ হয় তার কারণ এটাই। দিনের বেলা খাসির মাংস খাওয়ার পর আবার রাতের বেলা এই যে রোল খাওয়ার জন্য ওর মন ছুটে গেছে। তো যাই হোক, এ দেখো বাড়িতে সমস্ত কিছু ছিল, শুধু সসটাই আনতে লেগেছে। তারপরে দেখো ওকে রোল করে দিলাম। ঠিক আছে, এটা মায়ের জন্য বানিয়ে দিচ্ছে ও। আর আমি সমস্ত কিছু একবারে করে নিয়েছি, মানে সব রুটিগুলোকে ডিম দিয়ে মাখিয়ে করেছি, তারপর গরম করে নিয়েছি, তারপর সবাই মিলে খাবো। ওই করতে করতে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না, আর সবাই মিলে খেলে একটুখানি ভালোই মজা হয়। তো এই কারণেই ভাবলাম সবগুলো একসাথে করে নিই, করে তারপর আবার গরম করে নেব খাওয়ার সময়। তো চলো, এই দেখো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থাকো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানটাতেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার বর আমরা সবাই মিলে এখন রোল খাবো। তো টাটা।